বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে সম্মানটা পায়নি, এবার তাদের সেই সম্মানটা দিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ভাবতে পারেন মানে বিরাট কোহলি রোহিত শর্মার প্রভাবটা বা তাদের মানে এক্সিস্টিং যেই মানে ক্রিকেট দুনিয়ায় তাদের মানে সম্মানটা ঠিক আসলেই কতটা উঁচু। যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মানে আমি বলবো মানে তাদের দেশের মানে ক্রিকেটাররা থেকে শুরু করে মানে তাদের দেশের ক্রিকেট বোর্ড ওভারঅল মানে তারা সবসময় ডমিনেটিং আচরণ করতে পছন্দ করতো একটা পার্টিকুলার টাইমে। সেইখানে কিন্তু তারা এই বিরাট কোহলি রোহিত শর্মার মতো ক্রিকেটারদের নাকি নিজেদের উদ্যোগে সম্মান জানাবে। মানে ভারত যখন এই অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে 3 ম্যাচের ওয়ানডে আর 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে, টি-20 সিরিজে তো তারা থাকবেন না অবশ্যম্ভাবী, ওয়ানডে সিরিজ তো খেলবেন রোহিত শর্মা বিরাট কোহলি, যেটা 19 তারিখ থেকে শুরু হয় মানে শেষ হবে 25 তারিখে। তো ওই মানে পার্টিকুলার ওয়ানডে সিরিজে শুনছি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাদেরকে নাকি একটা মানে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। আর তার পেছনে মূল কারণটাই হচ্ছে তারা মনে করছেন যে ক্যারিয়ারের একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছেন এই বিরাট কোহলি রোহিত শর্মা, এরপরে হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে ক্রিকেট খেলতে দেখা নাও যেতে পারে। মূলত সেই কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়া তড়িঘড়ি করে এই দুই ক্রিকেটারকে মানে বিশেষ সংবর্ধনার মাধ্যমে একটা জমকালো অনুষ্ঠান আয়োজন করতে চাইছে। তো ওই জায়গায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও ওই টড গ্রিনবার্গ জানিয়েছেন মিডিয়াতে, মানে তারা ওই জায়গায় মূলত বলেইছেন যে আমাদের এরকম পরিকল্পনা রয়েছে যারা মানসম্পন্ন ক্রিকেটার, যারা যোগ্য ক্রিকেটার আমাদের দেশে তারা যখন খেলতে আসবেন, আমরা যদি মনে করি যে হয়তোবা এটাই তাদের শেষ সুযোগ, মানে এরপর হয়তোবা তাদেরকে আমাদের দেশে আর খেলতে নাও দেখা যেতে পারে, আমরা ওই পার্টিকুলার ক্রিকেটারদের মানে এরপর থেকে আর কি সম্মান জানাবো। আর সেখানে যদি ভারতীয় ক্রিকেটাররা হন তাহলে তো তারা আরও বেশি করে এই জায়গায় মানে গুরুত্ব পাবে। তো বিরাট কোহলি রোহিত শর্মা ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের যে অবদান, মানে তারা তরুণ প্রজন্মকে যেভাবে উজ্জীবিত করেছেন তাদের এই দীর্ঘ 17-18 বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারের মাধ্যমে বহু উত্থান পতনের সম্মুখীন হয়েছেন, বহু তারা মানে শিরোপা অর্জন করেছেন, মানে সমস্ত কিছু তারা আর কি দিয়ে মানে ক্রিকেটটা খেলেছেন বলতে পারেন। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটে নয়, ওভারঅল বিশ্ব ক্রিকেটের ইম্প্যাক্টটাই তারা বদলে দিয়েছেন। মানে মূলত সেরকমই জানিয়েছে ওই ক্রিকেট অস্ট্রেলিয়া সিইও, মানে সব কিছু বিচার বিবেচনা করে তারা এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই ওই বিরাট কোহলি আর রোহিত শর্মাকে এই ভারত যখন পরবর্তীতে অস্ট্রেলিয়া সফরে যাবে এই বছরের অক্টোবরেই, মানে তখন তাদের জন্য একটা মানে এরকম জমকালো অনুষ্ঠান আয়োজন করার তাদের ইচ্ছা রয়েছে। আর তারা বলেছে যে হয়তোবা এটাই আর কি শেষ সফর বিরাট কোহলি রোহিত শর্মার জন্য, হয়তোবা শেষ সফর নাও হতে পারে। আবার ওই জায়গায় মানে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সিইও আরেকটা ব্যাপারও আর কি তিনি শুনিয়ে রেখেছেন, বিগ ব্যাশ যেটা ওই অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজ টি-20 টুর্নামেন্ট এই আমাদের আইপিএলের মতোই, সেখানে নাকি এই দুই ক্রিকেটারকে তারা দেখতে চান। মূলত মানে এই মানে মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য হয়তোবা মানে বিরাট কোহলি বা রোহিত শর্মাকে তারা সংবর্ধনা দিতে চাইছে জমকালো অনুষ্ঠান আয়োজন করে। তো মেবি মানে সেটা যে কারণেই হোক না কেন তাদের নিজেদের স্বার্থ তো হয়তো কিছু রয়েছেই, কিন্তু তারপরেও বিরাট কোহলি রোহিত শর্মা এই দুই ক্রিকেটারের যে লেগেসি, এই দুই ক্রিকেটারের যে মাহাত্ম্য, সেটা কিন্তু এখন মানে ভারত ছাড়িয়েও মানে এমন একটা দেশে আর কি ছড়িয়ে গেছে, মানে যে দেশ কিন্তু কখনোই মানে তাদের দেশের ক্রিকেটারদের ছাড়া বা তাদের নিজেদের ক্রিকেটটা ছাড়া অন্য দেশকে খুব একটা কাউন্টিংয়ের মধ্যেই ফেলতো না। তো সেই দেশও কিন্তু এখন ভারতকে প্রেস করছে, ভারতীয় ক্রিকেটারদের তারা আপন করে পেতে চাইছে, তাদের ফ্র্যাঞ্চাইজ টি-20 টুর্নামেন্টে তো প্রবলভাবে পেতে চাইছে যাতে তারা ওই ইন্ডিয়ান ভিউয়ার্সশিপটা পায়, যাতে আরও বেশি বেশি স্পন্সরশিপ তাদের কাছে আসে। ভারতীয় ক্রিকেটাররা যদি বিগ ব্যাশে খেলে তাহলে তো তাদের ওই মানে বিগ ব্যাশ লিগের ব্র্যান্ডিংটাই কয়েক গুণ বেড়ে যাবে। ইন্ডিয়া থেকে যদি 1% মানুষও বিগ ব্যাশ খেলা দেখে, এই মুহূর্তে খুব একটা দেখে না কারণ কোনো ভারতীয় ক্রিকেটারের পার্টিসিপেশন নেই বলে, কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা যদি কোনোদিন আর কি মানে বিগ ব্যাশে খেলেন তাহলে ইন্ডিয়া থেকে যদি তারা 1% ভিউও পায় তাহলে সেটা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি হয়ে যাবে। তো যাই হোক, ওই মার্কেটিং স্ট্র্যাটেজির দিক থেকে বলুন কিংবা আপনি মানে আলাদা করে সম্মাননা জানানোর দিক থেকে বলুন, সব কিছু মিলিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া যে চিন্তাটা করেছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখেই বলে আমি মনে করি। আর যেটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার মনে হয় ডেফিনেটলি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের মানে বিরাট কোহলি রোহিত শর্মা এই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাদেরকে একটা আলাদা করে সংবর্ধনা জানানো উচিত ছিল। যতই তারা এখনও মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাক্টিভ থাকুক, ওডিআই ফরম্যাটে তারা খেলা চালিয়ে যাক না কেন, টেস্ট ক্রিকেটটা তো টেস্ট ক্রিকেট, এর তো আলাদা করে মাহাত্ম্য আপনাকে বলে দেওয়া লাগবে না। তো এই পার্টিকুলার ফরম্যাট থেকে যখন তারা অবসর নিয়েছে তাদের জন্য একটা জমকালো অনুষ্ঠান আয়োজন করে ডেফিনেটলি তাদেরকে ওই বিদায় সংবর্ধনাটা দেওয়া উচিত বলে আমি মনে করি। আর এই জায়গায় সবচেয়ে ভালো মানে আর কি মঞ্চ হতে পারে ভারত যখন এই বছর ওই অক্টোবর নভেম্বরে তাদের ওই ঘরোয়া মানে টেস্ট সিরিজগুলো শুরু করতে চলবে। ওই অক্টোবরের সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, মানে প্রথম টেস্টটা তো ওই আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আমি মনে করি ওই সিরিজটা শুরুর আগেই ওইখানে যদি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে একটা ওই মানে জমকালো অনুষ্ঠান আয়োজন করে যদি বিদায় সংবর্ধনাটা দিয়ে দেওয়া হয় বিসিসিআই তরফ থেকে, তাহলে এর চাইতে বেটার আর কিছু হতে পারেই বলে আমার মনে হয় না। এই দুই ক্রিকেটারের যে মানে মাহাত্ম্য,
মানে তাতে করে বিদেশ থেকে যখন তারা সম্মান পাচ্ছে তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের কিন্তু এই জায়গায় এইটুকু সম্মান তাদেরকে মানে জানানো উচিত বলে আমি মনে করি। আর যদি ধরুন ওই মানে অক্টোবরের মানে 2 তারিখ থেকে তো শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টেস্ট সিরিজটা, সেইখানে যদি কোনোভাবে নাও হয়, কারণ ওই পার্টিকুলার মানে সেম মাসেই কিন্তু ওই অস্ট্রেলিয়ার এগেনস্টে ওয়ানডে সিরিজ রয়েছে, ধরুন সেই মাসে হলো না, মানে এই ক্রিকেটারদেরই হয়তো তারা সময় দিতে পারলেন না, মানে তাদের ওই মানে ওয়ানডে সিরিজ নিয়ে প্রস্তুতির কারণে বা অন্য কোনো ব্যক্তিগত ব্যস্ততার কারণেই হোক না কেন, কিন্তু অস্ট্রেলিয়া সফরটা তো ওই অক্টোবরেই শেষ হয়ে যাচ্ছে 25 তারিখের মানে মধ্যেই, মানে এই দুই ক্রিকেটার যেহেতু আর টি20 খেলবেন না, তারা ওই 25 তারিখের পরেই দেশে ফিরে আসবে। তারপরের মাসে সাউথ আফ্রিকা তো ইন্ডিয়া খেলতে আসবে 2 ম্যাচের টেস্ট সিরিজে। প্রথম ম্যাচটা এই 14ই নভেম্বর থেকে শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে আমি মনে করি ডেফিনেটলি ওই অক্টোবরে যদি না হয় তাহলে এই 14ই নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সের যে ম্যাচটা শুরু হবে, এই ম্যাচটা শুরু হওয়ার আগে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে একটা বেশ জমকালো অনুষ্ঠান আয়োজন করে তাদেরকে ওই বিদায় সংবর্ধনাটা দিয়ে দেওয়া উচিত, মানে যেটা তারা ডেফিনেটলি ডিজার্ভ করেন বলেই আমি মনে করি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।